অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ বিনম্র শ্রদ্ধাতীত ধন্যবাদ প্রণাম। তারপরে জানান, যিনি আজকের কৃতি এই হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন, এত ভক্ত সেবা নিয়েছেন, ভক্ত কৃপা লাভ হয়েছে, ভক্ত চরণধূলি লাভ করেছেন, এ তো এক জন্মের নয়, বহু বহু জন্মের যদি স্বীকৃতি থেকে থাকি তবেই কিন্তু হরি বাসনের আয়োজন করা যায়, ভক্ত সেবা নেওয়া যায়, ভক্ত কৃপা লাভ করা যায়। তো যাহার কৃপাতে আমি আপনাদের মতো ভক্ত চরণ তলে আজ দাঁড়িয়েছি, কিছু গৌর কথা, কিছু কৃষ্ণ কথা আস্বাদন করাবো বলে সেই কৃতির চরণে দূর হতে জানাই আমার কোটি কোটি বিনম্র ধন্যবাদ প্রণাম। শাস্ত্রে বললেন অগ্নি আশ্রয় না, আশ্রয় না হলে কোনোদিনও বিষয় লাভ হয় না, শক্তি না হলে ব্রহ্ম নিষ্ক্রিয়। তাই ভগবান কৃষ্ণচন্দ্র আমার যতবারই ধরাধামে তিনি এসেছেন তার লীলা প্রকাশ করবার লাগি প্রত্যেকবারই তিনি নিজে গুরুচরণ আশ্রয় করেন। আমাদের মতো কলিহত জীবকে শিখিয়েছেন, রে কলির জীব, আমি যেমন গুরুচরণ আশ্রয় করেছি তোরাও তেমন সবার আগে গুরুচরণ আশ্রয় করি, তারপর ভজন সাধন শুরু কর। তা সবাই যদি আমরা গুরুচরণ সাধন নিয়ে ভজন সাধন করি, তার ফলস্বরূপ কি পাবো না? তার ফলস্বরূপ আমরা পাবো গৌর সুন্দরের কৃপা। যেই গৌর সুন্দর এসেছেন আজ থেকে প্রায় 538 বছর পূর্বে, কীর্তন মুখরিত শ্রীধাম নদিয়া ধামে, কীর্তন মুখরিত শ্রীধাম নবদ্বীপ ধামে, সচিমার কোল আলো করে রাধা কৃষ্ণ মিলিত তনু ভক্ত বৎসল দয়াল গৌর সুন্দর আমার আবির্ভূত হয়েছিলেন। কেন এলেন গোরা নদিয়াতে? না রাই ঋণ পরিশোধ করবার লাগি, আর কিসের জন্য? না আমাদের মতো কলিহত জীবকে হরি নামের দ্বারা উদ্ধার করবার জন্য।